একটা বিয়ে বাড়ি পড়লে কার না ভালো লাগে, তাই না বলো? বিয়ে বাড়ি মানেই হাসি, মজা, আনন্দ, সাজগোজ, খাওয়া দাওয়া সমস্তটাই কিন্তু একসাথে। তো সেই রকমই একটা বিয়ে বাড়ি কিন্তু পাড়ায় পড়ে গিয়েছে, আর সেখানে কিন্তু নিমন্ত্রণ অবশ্যই রয়েছে। কিন্তু যদিও বিয়ে বাড়িটা বর্ষাকালে, চারিদিকে দেখতেই পাচ্ছ জল কাদায় কি অবস্থা। যাই হোক, জল কাদা হোক আর যাই হোক, মানুষজন কিন্তু সাজগোজ করতে কিছুতেই ছাড়বে না, আর ভালো কাপড় জামা তো অবশ্যই পরবে। বিশেষ করে মেয়েরা তো সাজার সুযোগ পেলেই আর কি সেজে গুজে একেবারে রেডি হয়ে বসে থাকে। তো যাই হোক, সকাল সকাল আর কি কনেকে হলুদ দেওয়ার পরে মায়ের মন্দিরে নিয়ে এসেছে, এসে মায়ের দর্শন করাবার পরে এখানে একটু ফটো তুললো, তারপরে এখন নিয়ে যাচ্ছে মায়ের পুকুরে স্নান করতে। তো মায়ের পুকুরে স্নান করিয়ে নিয়ে চলেও আসছে, আর সকাল থেকেই কিন্তু টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়েছে, আর চারিদিকে কাদায় কাদা, খুবই বাজে অবস্থা। তো সাথে কয়েকটা লোকজন দেখছো ঠিক কথা, কিন্তু বেশিরভাগ লোকজন এখানে আসেনি। বিয়ে বাড়িতে কিন্তু লোকজনটা কম নয়, বিয়ে বাড়িতে লোকজন প্রচুর, কাদার জন্য সবাই এই দিকটায় আসেনি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছে। যে কজন না আসলে নয়, সেই কজনই এসেছে। আর এই জলকাদার মধ্যে ভালো কাপড় পরতে একদমই ইচ্ছা করছিল না, তাই আমি আর যাইনি। সেই জন্য শুধু বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি ভিডিওটাকে করে নিয়েছি। তো যাবো তো অবশ্যই সন্ধ্যাবেলা, আর তখন কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে সেই সবগুলো কিন্তু শেয়ার করব। আর ভিডিওটা কিন্তু দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা, আমার এছাড়া ডেইলি ব্লগের নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো সকালবেলা এক ছন্দ দেখিয়ে এখন চলে আসলাম অনেকটা বেলাতে। এখন হচ্ছে বাজে একটা, মানে একটা বাজেনি, এখনও একটা বাজতে চললো। যাই হোক, ওদিকে আমার রান্না হচ্ছে, রান্না বসিয়েছি। আর আজকে হচ্ছে রবিবার, তো প্রথমে এটা বলিনি, আজকে রবিবার। আর পাড়াতে রয়েছে একটা বিয়ে বাড়ি, মানে পাড়া সম্পর্কে ননদের বিয়ে। তো সকালবেলা সেটারই সিন দেখালাম। এই বর্ষাকালে বিয়ে, আর চারিদিকে কাদা টাদা যা অবস্থা হয়ে আছে। যাই হোক, বিয়ে বাড়িতে রাত্রেবেলা নিমন্ত্রণ আছে, তো সেখানে তো যাবো অবশ্যই, আর সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর রবিবার বাড়ির বাজার তো আসবেই, আর সাথে বিয়ে বাড়িতে যে গিফট দেবো সেটাও এসছে। তো চলো সেগুলো একটু তোমাদের সাথে টুকিটাকি শেয়ার করব। আর এবেলা আর সেইভাবে কিছুই শেয়ার করার নেই, তো একেবারে যা শেয়ার করার বেশিরভাগটাই রাত্রেবেলা তো করবো, ঠিক আছে? তো চলো বাড়ির বাজারটা এক ঝলক তোমাদের সাথে দেখিয়ে নিই। এই যে এর মধ্যে আছে শাড়ি, ঠিক আছে, একটা শাড়ি আছে। যাই হোক, আমি এটা খুললাম না। আর বরমশাই নিয়ে এসছে আমার জন্য ফুল। এই যে দেখো ফুল। আর আমার ঘরের কালারটা না এরকম হয়ে গিয়ে ভিডিও করতে এত বিরক্ত লাগে, মনে হয় যেন সারাদিন তোমাদের সাথে কথা না বলে সেই রাত্রের পরেই কথা বলি। তো ব্যাঙ্গালোর গোলাপ আর ব্যাঙ্গালোর চিপসি আছে এখানে। তো এই গেল, আর দেখিয়ে নেব। এই যে এখানে আছে কেক, 6 পিস কেক। এটা হচ্ছে বাঁশপাতা বিস্কুট, এটা নতুন একটা বিস্কুট, ঠিক আছে? বিস্কুটটা কিন্তু দেখে বেশ ভালোই লাগছে। আর এই যে আর একটা বিস্কুট, এটা কিন্তু ক্রিম দেওয়া বিস্কুট আছে। এখানে একটা আছে ছোট্ট পেস্ট আর ব্রাশ। আর এটা হচ্ছে চানাচুর, আর সাথে এখানে আছে দেখো ম্যাগি, আর এই যে চিনি, এখানে গরম মশলা, মিট মশলা, এটা হচ্ছে সস, কাজু, পোস্ত, ক্যাপসিকাম, এক প্যাকেট সর্ষের তেল, এখানে পেঁয়াজ, আদা রসুন, টমেটো, ওখানে একটু সবজি। তো এই গেল বাজার, এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিই। তো যেমন বলেছিলাম একেবারে বিকেলবেলাতে দেখা হবে, তো সেই মতো চলে এসেছি একদম বিকেলবেলাতে, ঠিক আছে? তো শাড়ি টাড়ি বের করে নিয়েছি, আর এই মাত্র হচ্ছে মুখ টুক ধুয়ে পুরো ফ্রেশ হয়ে আসলাম। এই যে দেখো হাতে নেল পালিশ সব পরা কমপ্লিট। তো এবারে হচ্ছে সাজগোজ শুরু করে দিই, নাহলে তো অনেকক্ষণ সময় লাগবে। আর নিজে রেডি হবো, তারপর মেয়েকেও রেডি করাবো। তো চলো, আর শাড়িটা একবার তোমাদেরকে দেখিয়ে দিয়েছে। এই যে এই শাড়িটা পরবো। এইসব শাড়িগুলো না অনেকদিন পরা হয় না। এই শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো এই শাড়িটা আজকে পরবো। তো আপাতত ইচ্ছা আছে এইটা পরার, দেখা যাক পরে আবার পরিবর্তনও হয়ে যেতে পারে। তো আপাতত সাজগোজ মানে মেকআপটা শুরু করে দিই, মেকআপ করা, চুল বাঁধা এইসবগুলো এখন আর কি শুরু করে দিই। তো মেয়ে ওইদিকে ঘুমাচ্ছে। তো চলো রেডি হই, যদি পারি তার মধ্যে একবার দেখা করবো, নাহলে আবার একেবারে রেডি হওয়ার পরে দেখা হবে শেষে, ঠিক আছে? তো পুরো রেডি হয়ে গিয়েছি, আর এই যে শাড়িটা পরেছি, এই যে দেখো মাথায় ফুলটা লাগিয়েছি, ফুলটা না খুব সুন্দর দেখতে। তো কেমন লাগছে অবশ্যই জানিও, ঠিক আছে? আর সব সময়ের মতো আমি একলাই ভিডিও করছি, আর দুজন রেডি হয়ে বাইরে চলে গিয়েছে। এই যে দেখো, ওই যে
মেয়ে ওখানে, আর ওই তো চলো এখন হচ্ছে বেরোনো যাক। আর 8টা বেজে গিয়েছে, ঠিক আছে? চলো সাথে থাকো, শেয়ার করব। তো আমরা কিন্তু এখন বিয়েবাড়িতে চলে এসেছি। আর বিয়েবাড়িটা পাড়ার সম্পর্কে ননদের বিয়ে ছিল। তো বিয়েবাড়িটা পাড়াতে হলেও বিয়েটা কিন্তু পাড়াতে হয়নি, বিয়েটা হয়েছে আমাদের বারুইপুর বাজারে একটা কমপ্লেক্স ভাড়া করে, সেখানেই হয়েছে। বর্ষাকাল, চারিদিকে যা অবস্থা সেটা তো তোমরা দেখলে। তো সেই জায়গা প্যান্ডেল করা তো খুবই একটা রিস্কের ব্যাপার, আর মানুষজন আসলে চারিদিকে কাদায় কাদা। যাই হোক, এইটা তো খুবই ভালো হয়েছে। তো এসেই আগে চলে গিয়েছি গিফট দেওয়ার জন্য। তো এই যে এখন হচ্ছে গিফট দিচ্ছি, দিয়ে তারপরে একটু ফটো তোলাতুলি, খাওয়া দাওয়া, এটাই তো আর কি। তো তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে না এই শাড়িটা অনেক দিন বাদে আমি পরলাম, আর শাড়িটা পরে সাজগোজ করে কেমন যেন না একটা মনের মতো হয়নি, কিন্তু বর্মশাইয়ের এনে দেওয়া ফুলটা না আমার খুবই পছন্দ হয়েছে। আর শুধু ভিডিও করছি আর নিজের মাথার ফুলটাই দেখছি, জানো তো কেন জানি না একটা যেন ফুলের প্রতি নেশা মতো লাগে, এরকম একটা ব্যাপার। তো খুবই পছন্দ হয়েছে ফুলটা আমার। আমি ভাবছি ফুলটা মাথার পিছনে লাগিয়ে সামনে লাগাবো আর সারাক্ষণ আয়না নিয়ে নিয়ে ঘুরবো আর কি, না জাস্ট মজা করলাম। তো যাই হোক, এখানে আর কি ননদের সাথে একটু ফটো তুলে নিলাম, আর তারপরে চলে এসেছি এখানে ফুচকা খাওয়ার জন্য। তো বিয়েবাড়ি এসে আমার ফুচকা খেতে খুব একটা ভালো লাগে না, দুটো একটা খাই ঠিক কথা, কিন্তু সবাই যেভাবে আর কি খায় সেইভাবে আমি খাই না, কেন জানি না ভালো লাগে না। এমনি সময় ফুচকা খাবো, একদম আরামসে তৃপ্তি করে খাবো, খুবই ভালো লাগে, কিন্তু বিয়েবাড়ি এসে ভালো লাগে না। যাই হোক চলো, অনেক কিছুই ছিল, কফি, পকোড়া, ফিশ বল, তারপর আইসক্রিমের স্টল, তো অনেক কিছুই ছিল। টুকিটাকি এখানে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম উপরে, মানে এর নিচে এখানে বউ বসার জায়গা, ছাদনাতলা, সমস্ত কিছুই হয়েছে, আর সাথে খাবারের যে স্টলগুলো আছে সেগুলো, আর উপরে হচ্ছে মেন রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা ছিল আর কি। যাই হোক, এখন মেয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে, আর পকোড়াও নিয়েছে, সেটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে আর কি দাঁড়িয়ে আছি, আর একটু একটু করে ভিডিও করছি। আর কি বলতো, খাওয়া দাওয়ার সময় খাবো নাকি ভিডিও করব, এটাই হচ্ছে কথা। আমার কাছে সব সময় মনে হয় খাবো যখন ভালোভাবে খাবো, ওই খাবার সময় এক হাতে ফোন ধরে আবার আরেক হাতে খাবার নিয়ে ওইভাবে না সত্যি হয় না, খাওয়াও যায় না। আর এই যে ছাদনাতলাটা এখানে খুব সুন্দর সাজানো আছে, সেটা একটু দেখিয়ে দিলাম। আর বরমশাইয়ের সাথে কয়েকটা ফটো তুলেছি, সেটাও একটু শেয়ার করে দিলাম। আর মেয়ের সাথেও তুলেছিলাম, সম্ভবত সেগুলো সবই আছে। তো চলো তোমরা দেখতে থাকো, ভালোই হয়েছে, বেশ মজা হয়েছে। তবে ওই যে মাঝখান থেকে নিজের শ্বাসটা না মনে হচ্ছিল না যেন কোথাও একটুখানি কমপ্লিট হয়নি, এইরকম একটা মনে হচ্ছিল। আর তারপরে এই যে কনেকে এখানে আশীর্বাদ করা হচ্ছে। তো বাড়িতে থাকায় শুনেছিলাম যে বিয়েটা খুব তাড়াতাড়ি হবে সন্ধ্যার মধ্যে, তো ভেবেছিলাম যে গিয়ে হয়তো বিয়েটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো, কিন্তু কেন জানি না বিয়েটা অনেকটা রাতে শুরু হয়েছে, তখন অলরেডি আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি। সেই জন্য আর বিয়ের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর বর কিন্তু আগে থেকে অবশ্যই চলে এসেছিল, আমরা যখন ঢুকেছি সন্ধ্যার মধ্যেই কিন্তু বর চলে এসেছিল, এসে অন্য একটা ঘরে বসেছিল। বরকে দেখেও এসেছি, কিন্তু ভাবলাম যে হঠাৎ করে এইভাবে একটা নতুন মানুষ, তার এইভাবে ভিডিও করা শুরু করব। এক বিয়ের সময় ভিডিও করা হয় প্রচুর মানুষজনের মাঝখানে, সেটা আলাদা ব্যাপার। তো হঠাৎ করে সে একলা বসে আছে, দু একজন বন্ধু বান্ধব নিয়ে, সেখানে হঠাৎ ভিডিও করব কেমন একটা ব্যাপার না, তাই আর ভিডিও করিনি, আর তাই আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এখানে একে একে সবাই আশীর্বাদ করছে, প্রথমে বাবা আশীর্বাদ করলো, তারপরে মা আশীর্বাদ করলো। আর ওর সমস্যা হচ্ছে কি, ওর নাকের নথটা বারবার আর কি খুলে যাচ্ছে, সেই জন্য সবাইকে ডাকছে নথটা পরিয়ে দেওয়ার জন্য। তো তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে। দেখলাম যে বিয়েতে বসার অনেকটাই দেরি রয়েছে, আর বিয়েটা সম্ভবত রবিবার পড়েছিল, হ্যাঁ রবিবারই পড়েছিল, কারণ সকালে তোমাদেরকে বাড়ির বাজার দেখালাম না। তো পরের দিন মেয়ের স্কুল ছিল, তো রাত তো করলে হবে না, তাড়াতাড়ি চলে যেতে হবে, সেই জন্য বসে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে। তো সব সময়ের মতো প্রত্যেকটা অনুষ্ঠান বাড়ির মতোই বরমশাইয়ের সাথে মেয়ে বসে, তো সেই রকমই ও বসেছে, আর আমি এদিকে বসেছি একলা। আর এই যে এখানে মেনু কার্ডটা আছে, কি কি মেনু আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে কিন্তু মেনু কার্ডের মধ্যে বর কনে দুজনের ছবি দেওয়া আছে, সেটাও দেখিয়ে দিলাম। আর তারপরে খাওয়া দাওয়া করছি। তবে ওই যে প্রত্যেকবারে খাওয়া দাওয়ার সময় আমি খুব একটা বেশি ভিডিও করি না, কারণ খাবো নাকি ভিডিও করব, খাওয়াটা হলো খুব তৃপ্তির কাজ। খাওয়ার সময় ভিডিও করে খাবার নষ্ট করে লাভ নেই, তখন খাওয়ার মুডটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তো যেটুকু খেয়েছি তার মধ্যে একটু একটু ভিডিও করে দেখিয়েছি, আবার এই যে একটা তোমাদের সাথে শেয়ারও করতে হবে, এরকম একটা ব্যাপার আছে, তাই না? যাই হোক চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার নিচের দিকে যাব, যদিও এখনো সবে খাওয়াটা শুরু হলো।
তো বিয়েবাড়ি থেকে চলে এসেছি আর এসে ড্রেস চেঞ্জ করা হয়ে গিয়েছে, মেকআপটা তোলা হয়নি এখনও, মেকআপ তুলতে হবে। আর এই যে থামস আপ নিয়ে এসেছি, খাওয়া দাওয়া হয়েছে, থামস আপ না খেলে হয়। আর এই একটা দুটো, এইটা এতটুকু রয়েছে আর এটাও থামস আপটা একটু বেশি রয়েছে, যেটা এখন খাবো। এটা ঠান্ডা নেই, ঠান্ডা হলে ভালো ভালো হতো খেতে। কোথায় থাকতাম, বাড়ির পাশে থাকতাম, কোথায় থাকতাম। তো চলো একটু একটু শেয়ার করলাম। আর আমরা যখনও পর্যন্ত এসছি 10টার পরে আসলাম না, 10:30 পরে এসছি, তো তখনও পর্যন্ত বিয়েতে বসেনি, সেই জন্য আর বিয়ের কিছু শেয়ার করতে পারলাম না, তখন তো আশীর্বাদই হচ্ছিল মেয়ের। তো এই আর কি। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।